প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের বিষয় হলো গুণনীয়ক নির্ণয়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্রেণী এবং অবশ্যই তৃতীয় শ্রেণীর জন্য গুণনীয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগে আমরা জেনে নিই গুণনীয়ক মানে কি। গুণনীয়ক মানে হচ্ছে একটা সংখ্যাকে আমরা কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, সেই সংখ্যাগুলোই হলো ওই সংখ্যাটির গুণনীয়ক। অর্থাৎ নয়ের গুণনীয়ক আমি নির্ণয় করতে চাইছি। তাহলে 9কে আমরা কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? 9কে আমরা কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? না, 9কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 9 দিয়ে ভাগ করতে পারবো। সুতরাং 9-এর গুণনীয়ক হলো 1। 1 দিয়ে 9কে ভাগ করা যায়, 1 9 9। 3 দিয়ে 3 3 9, আর 9 দিয়ে 9কে ভাগ করা যায়। তাহলে 9-এর গুণনীয়ক হলো 1, 3 এবং 9। আমরা এটা অঙ্ক কষে যদি দেখি, দেখো কীভাবে কষবো। তাহলে 9কে আমরা ভাঙবো। 9কে আমরা কত নামতা দিয়ে ভাঙবো? 3-এর নামতা দিয়ে। 3 3 9, আবার 3 দিয়ে 3 1 3। তাহলে 9-এর গুণনীয়ক কী হলো? ভেতরে যেগুলো আছে এগুলোই গুণনীয়ক। 9 একটা গুণনীয়ক। তাহলে 9-এর গুণনীয়ক হচ্ছে 9। এখানে 3 আছে দেখো, তাহলে 3 আর 1, তাহলে 9 3 1। এটা হচ্ছে 9-এর গুণনীয়ক। আচ্ছা, আর একটা সংখ্যা দেখো, যদি তোমাকে বলে 18, 18-এর গুণনীয়ক কী হবে? তাহলে তুমি আগে ভেবে দেখো 18কে তুমি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারো। অর্থাৎ 18 কোন নামতায় আসছে? 18 আসছে 2-এর নামতায়, 9 দুগুণে 18 হয়। 3-এর নামতায় 3 6 18 হয়। 9-এর নামতায় 9 দুগুণে 18 হয়। 6-এর নামতায় 6 3 18 হয়। 18-র নামতায় 18 1 18 হয়। 1-এর নামতায় 1 18 18 হয়। অর্থাৎ এইগুলো সবই হচ্ছে 18-র গুণনীয়ক। কিন্তু আমরা এত না ভেবে সোজা কথা 18কে আমরা ভাঙবো। আর একটা কথা বলে দিই, এই যখন ভাঙবো তখন কিন্তু আমরা সব মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাঙবো না। মৌলিক সংখ্যা কোনগুলো? আমরা 2 দিয়ে ভাঙতে পারবো, যদি 2 দিয়ে ভাঙা যায়। 3 দিয়ে ভাঙবো, যদি 3 দিয়ে ভাঙা যায়। তা নাহলে 5 দিয়ে ভাঙবো, তা নাহলে 7 দিয়ে ভাঙবো, তা নাহলে 11 দিয়ে ভাঙবো, তা নাহলে 13 দিয়ে ভাঙবো। অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমাদের এই উৎপাদকটাকে ভাঙার চেষ্টা করতে হবে। 18কে কত দিয়ে ভাঙা যাবে? না, শেষে যদি 0 2 4 6 8 থাকে, অবশ্যই 2 দিয়ে ভাঙার চেষ্টা করবে। শেষে যদি 0 2 4 6 8 থাকে, তাহলে আমরা 2 দিয়ে ভাঙবো। কী বললাম? 0 2 4 6 8 থাকলে আমরা 2-এর নামতা দিয়ে ভাঙবো। তাহলে দেখো এখানে 2-এর নামতায় পড়ো, 9 দুগুণে 18। এবার 9 এসে গেছে, বিজোড় সংখ্যা এসে গেলে 3 দিয়ে চেষ্টা করবে। তোমরা জানি 3 3 9, 3-এর নামতায় কেটে গেল। আর 3-এর নামতায় 3 1 3। তাহলে 18-র গুণনীয়কগুলো কী হলো? 18-র গুণনীয়কগুলো কী হলো? দেখো 18-র গুণনীয়ক, এই যে ভেতরেরগুলো নেবে। প্রথমেই 18 আছে, তাহলে 18 লিখে ফেলবে। তারপরে 9 আছে, 9 লিখে ফেলবে। তারপরে 3 আছে, 3 লিখে ফেলবে। তারপরে 1 আছে, 1 লিখে ফেলবে। সব হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কিন্তু বাইরেরগুলো দেখবে তুমি সব ওগুলো লিখে ফেলেছো কি না। বাইরে এখানে কি আছে? 2 আছে, তুমি কি লিখেছো? না লেখোনি, তাহলে 2ও হবে। তারপরে দেখো এই দুটো গুণ, 2 3 6, 6 কি লিখেছো? না, 6 লেখা হয়নি, তাহলে 6ও হবে। আচ্ছা, তারপরে 2 3 6, এটা গুণ করো, 3 6 18, 18 লিখে ফেলেছি, তাহলে আর দরকার নেই। এই দুটো নিলে 3 3 9, 9ও লেখা হয়ে গেছে। অর্থাৎ 18 9 3 1 2 6 এই সবগুলোই হলো 18-র গুণনীয়ক। আর একটু কঠিন দেখাচ্ছে একটু। ধরো 75 গুণনীয়ক বের করতে বলেছে। 75 গুণনীয়ক বের করতে হবে। আচ্ছা, শেষে 5 আছে। শেষে 5 থাকলে আমরা সেটাকে 5 দিয়েই ভাগ করব। শেষে যদি 5 থাকে তাকে আমরা 5 দিয়েই ভাগ করব। শেষে 0 থাকলে আর 5 থাকলে, শেষে 0 থাকলে আমরা 10 দিয়ে ভাগ করবো, আর শেষে 5 থাকলে অবশ্যই 5 দিয়ে ভাগ করব। তাহলে 75কে 5 দিয়ে
ভাঙতে হবে। 5 দিয়ে ভাঙতে গেলে 75কে আমাদের প্রথমে 5 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে বুঝতে পারবো আমরা। 5 একে 5, 5 5-এ 25, তাহলে কত হলো? 15 হলো। 5 15-এ 75 হয়ে গেল। আচ্ছা, এবারে আমাদের জানার মধ্যে এসে গেছে 15, 5-এর নাম তাই। 5 3-এ 15, 3-এর নাম তাই। 3 একে 3, ভাঙাগুলো বুঝতে পারছো তো? প্রথমে 5 দিয়ে 75কে ভাঙা আমার নামটা মনে নেই বা মুখস্থ নেই, তাহলে 5 দিয়ে 75কে ভাগ করে দেখে নিলে কত হলো? 5 একে 5, 2 25, 5 5 25, উত্তর বের হলো 15। তাহলে 5 15 হলো। আবার এবারে 15কে আমরা জানি 5-এর নাম তাই। 5 3-এ 15, 5 3-এ 15, 3 দিয়ে 3 একে 3। যেই তুমি এটাকে এরকম করে ভাঙতে, 5 15 75, যে আমি 3 দিয়ে জানি 3 5 15, তাহলে 3 5 15, তারপরে 5 দিয়ে 5 একে 5, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে 75 গুণনীয়ক কী দাঁড়ালো? 75 গুণনীয়ক কী কী হচ্ছে দেখো। প্রথমে কে আছে? 75, 75 লিখে ফেললে। মাঝখানে আছে 15, 15 লিখে ফেললে। 3 3 লিখে ফেললে। 1 1 লিখে ফেললে। তাহলে ভেতরেগুলো সব লেখা হয়ে গেল। এবারে বাইরেরগুলো, বাইরে 5 5 লেখা হয়নি, তাহলে 5 লিখে ফেললে। এবারে এই 5 আর এই 5 গুণ করো, 5 5-এ 25, 25 কি লিখেছো? দেখো লেখা হয়নি, তাহলে 25 হবে। আচ্ছা, 5 5-এ 25, আবার এই 3টা গুণ করলে 5 5-এ 25, 3 25-এ 75, 75 লেখা হয়ে গেছে, আর লিখতে হবে না। 5 3-এ 15 লেখা হয়ে গেছে। মানে ভেতরে এখানে যত সংখ্যাগুলো হবে সবগুলোকেই গুণ করে দেখে নেবে সেগুলো লেখা হয়েছে কিনা। যদি না লেখা হয় কিন্তু লিখতে হবে। এবারে আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। একটা অঙ্ক দিয়েছে দেখো, 7 14 21-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? সাধারণ গুণনীয়কের জন্যে প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা গুণনীয়ক আগে বের করতে হবে। প্রথমে 7-এর গুণনীয়ক বের করো। তাহলে 7কে কত দিয়ে যাবে? 7-এর নাম তাতেই যায়, 7 একে 7। তাহলে 7 একটা মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক, মৌলিক সংখ্যার সবসময় দুটোই গুণনীয়ক হয় জানবে। যে কোনো মৌলিক সংখ্যার সবসময় দুটো গুণনীয়ক থাকে, সেই সংখ্যাটা থাকে আর 1 থাকে। যেহেতু 7 একটা মৌলিক সংখ্যা, তার দুটো গুণনীয়ক হবে, 7 হবে আর 1 হবে। হয়ে গেল। 14, 14কে ভাঙো। 2 7-এ 14, 7 একে 7, 2 7-এ 14, 7 একে 7। তাহলে 14-র গুণনীয়ক কী কী হলো? দেখো, 14 7 1, এখানে 2 আছে, 2 লেখা হয়নি, 2 আর 2 7-এ 14 লেখা হয়ে গেছে। তাহলে 14 7 1 2 হবে। 21, 21-এর গুণনীয়ক কী হবে? লাস্টে 1 আছে বা 3 আমরা জানি, 3 7-এ 21, 3 দিয়ে 3-এর নাম তাই, 3 7-এ 21, 3 7-এ 21। এবারে 7 একে 7, আর যাবে না। তাহলে 3 7 1, তাই তো? 21-এর গুণনীয়ক, ভেতরেরটা লেখো 21 7 1 3 লেখা হয়নি, এই যে 3টা লেখা হয়নি, আর এই দুটো গুণ করলে 3 7 21 লেখা হয়ে গেছে। তাহলে 21 7 1 3। এবারে আমাকে উত্তর বের করতে বলেছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক মানে এই তিনটের মধ্যে কোনটা মিলেছে সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। তিনটের মধ্যে প্রথমটা দেখো 7 1, দ্বিতীয়টা দেখো 14 7 1 2, তাহলে দুটোতেই 7 আসে। তৃতীয়টা দেখো 21 7 1 3, তিনটেতেই 7 আছে। তাহলে সাধারণ গুণনীয়ক হলো 7, আর প্রত্যেকটাতেই দেখো 1 করে আছে, 1 1 1। তাহলে সাধারণ গুণনীয়ক হলো 7 আর 1। আরেকটা অঙ্ক দেখো, 12 এবং 15-র সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, 12 এবং 15-র সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে অঙ্ক করার জন্য কী করতে হবে? প্রথমে 12কে উৎপাদকে ভাঙতে হবে। 12কে উৎপাদকে ভাঙো, কত যাবে? শেষে 2 আছে, সবসময় 2-এর নাম তাই। শেষে
0 2 4 6 8 এইগুলো থাকলেই 2-এর নামটা ভাঙবে। 2 6 12, তারপরে আবার 2 দিয়ে, 2 3 6, তারপরে 3 দিয়ে, 3 1 3। তাহলে 12-র গুণনীয়ক কী কী দাঁড়ালো? আশা করছি বলতে পারবে। 12-র গুণনীয়ক কী কী? ভেতরেরগুলো নাও। 12 6 3 1। আগে ভেতরেরগুলো নেবে, এরপরে বাইরেরগুলো। 2, দেখো লিখেছো কি না, লেখা হয়নি, তাহলে লিখে দাও। আচ্ছা, তারপরে আবার 2 আছে, কিন্তু এই দুটোকে গুণ করে দেখো, 2 2 4। 4 লেখা হয়েছে, লেখা হয়নি, তাহলে লিখতে হবে। তারপরে 2 2 4, 4 3 12, দেখো 12 লেখা হয়ে গেছে, আর লিখতে হবে না। কিন্তু যদি এই দুটোকে গুণ করো, 2 3 6 লেখা হয়ে গেছে। অর্থাৎ বাইরের এগুলো যে কোনো সংখ্যা গুণ করে যদি হয়, সেই সংখ্যাটাও কিন্তু গুণনীয়ক হবে। বাইরে যে সংখ্যাগুলো পাচ্ছ, এই সংখ্যাগুলোকে যে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যা, এই দুটো গুণ করলে 4, তাহলে 4 একটা উত্তর হবে। 2 2 4, 4 3 12, 12 একটা হবে। 3 2 6 একটা হবে। 3 1 3 একটা হবে। 3 2 6, 6 2 12 একটা হবে। যে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যা, বাইরের এই যে সংখ্যাগুলো বেরোবে, এগুলোর সঙ্গে গুণ করে সবগুলোই কিন্তু একটা করে গুণনীয়ক হবে। তাহলে 12-র গুণনীয়ক হলো 12 6 3 1 2 4। 15-র গুণনীয়ক কী হবে বের করো। লাস্টে 15 মানে 5 3 15, 3 1 3। এটা 15 3 1। বাইরে কি আছে দেখো, বাইরে 5 লেখা হয়নি, লিখলে 5 3 15 লেখা হয়ে গেছে, আর লিখতে হবে না। তাহলে সাধারণ গুণনীয়ক কত হবে? সাধারণ গুণনীয়ক কী কী হবে, কী কী মিল পেয়েছে দেখো। 12, এটাতে 12 আছে, নেই। 6 এখানে আছে, নেই। 3 3 দেখো, এখানেও আছে, এখানেও আছে। তাহলে সাধারণ গুণনীয়কগুলো 3। আর 1 এখানেও আছে, 1 এখানেও আছে। 1 মনে রাখবে, সবেই হবে। সাধারণ গুণনীয়ক সবসময় 1 হবেই হবে, ঠিক আছে? 1 সবসময় হবেই। যদি দুটোর সাধারণ গুণনীয়ক 1 বেরোয়, তাহলে তারা জানবে পরস্পরের মৌলিক সংখ্যা। যদি সাধারণ গুণনীয়ক 1 বেরোয়, তাহলে আমরা বলবো যে তারা পরস্পরের মৌলিক সংখ্যা। এখন আমরা পড়ব পরস্পরের মৌলিক সংখ্যা কিনা বিচার করব। 16 21 25 এরা কি পরস্পরের মৌলিক? সেটা তোমাকে প্রমাণ করতে হবে। 16 21 25 পরস্পরের কি মৌলিক? তার জন্য কি করতে হবে? তার জন্য 3টের গুণনীয়ক বের করতে হবে। 16-র গুণনীয়ক 2 দিয়ে, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 1 2। তাহলে 16-র গুণনীয়ক কী কী হলো? 16-র গুণনীয়ক কী কী হলো? 16 8 4 2 1। বাইরে কি আছে দেখো, 2 লেখা হয়ে গেছে, 2 2 4 লেখা হয়ে গেছে, 4 2 8 লেখা হয়ে গেছে, আর 2 16 লেখা হয়ে গেছে। তাহলে সবই লেখা হয়ে গেছে। 21, 3 7 21, 7 1 7। 21 7 1 3, 3 7 21 হয়ে গেছে, আর লেখা দরকার নেই। আর 25, 5 5 25, 5 1 5। তাহলে 25-এর গুণনীয়ক কী দাঁড়াবে? 25 5 1, আর 5 5 25 তো আছেই, লেখা হয়ে গেছে, তাহলে লিখতে হবে না।
তাহলে সাধারণ গুণনীয়ক কত? দেখো এখানে 16, একটাতেও 16 নেই, 8 এটাতেও 8 নেই, 4 এটাতে 4 নেই, 2 এটাতে 2 নেই, 1 দেখো এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তাহলে এদের মধ্যে মিল শুধুমাত্র 1-এর আছে, আর দেখো কোনো মিলই নেই। আছে মিল? কোনো মিল নেই। তাহলে শুধুমাত্র মিল হচ্ছে 1, অর্থাৎ সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। যদি সাধারণ গুণনীয়ক 1 হয় তাহলে তারা পরস্পরের মৌলিক। অর্থাৎ এই সংখ্যাটা 16 যৌগিক সংখ্যা, কিন্তু 16 এবং 21 পরস্পরের মৌলিক, 21 এবং 25 হচ্ছে পরস্পরের মৌলিক। কখন আমরা বলতে পারবো না, যদি এদের গুণনীয়ক সাধারণ গুণনীয়ক 1 বেরোয় তাহলে আমরা বলে দেবো যে সংখ্যা 3টে পরস্পরের মৌলিক। তাহলে লিখতে হবে যেহেতু 16, 21 আর 25-এর সাধারণ গুণনীয়ক 1, তাই এরা পরস্পরের মৌলিক সংখ্যা।